বিএনপিকে তারা বাঁচিয়ে রাখে। সে একইভাবে ডক্টর ইউনূসের কাছে এখন কোনো প্রধান বিরোধী দল নাই। প্রধান বিরোধী দল হচ্ছে গত 10 মাসে হচ্ছে আওয়ামী লীগ। সাইফুল আলম চৌধুরী কেউ দেখার কি কেউ আছে আওয়ামী লীগে? তাদের কি কোনো রকম কোনো কৌশল আছে, কোনো পরিকল্পনা আছে? দেখেন, আমি এতক্ষণ ধরে আমি সাগর ভাই এবং তানভীরের আলোচনা শুনছিলাম। বাই দ্য ওয়ে আমি একটু বলে নিই, আমি একটু আমার নিজেকে একটু কৃতিত্ব দিতে চাই। আমি প্রথম এই তানভীর হায়দার লিংকন ভাইয়ের সঙ্গে শো করছি এবং তাকে আমি আগে চিনতামও না, তার বক্তব্য আমি আগে জীবনেও কোনোদিন শুনি নাই। আমি জানি না তিনি আগে কোথাও কোনো বক্তব্য দিয়েছেন কিনা, কিন্তু আমি খুবই নিজেকে কৃতিত্ব দিই, তাকে আমি আবিষ্কার করেছি আজকে। কারণ তিনি বিভিন্ন সময় আমাকে বিভিন্ন রিমার্কস দেন, আমার একনিষ্ঠ দর্শক আমি বলবো, বিভিন্ন রকম কমেন্ট করেন এবং তার কথা, তার প্রশ্ন, তার চিন্তা, তার তথ্য অত্যন্ত সমৃদ্ধ দেখে আমার মনে হয়েছে আমার ওনাকে একদিন আমার শোয়ে অন্তত আনা উচিত। হ্যাঁ, কারণ সমৃদ্ধ মানুষ আমাদের খুব কম আছে। সুতরাং তানভীর ভাই অত্যন্ত চমৎকার কথা বলেছেন, তথ্যভিত্তিক এবং চিন্তাশীল। অনেক ধন্যবাদ এবং আমাকেও আমি ধন্যবাদ দিচ্ছি আর কি। জি সাইফুল। দেখেন, আমি শুরু করি ইন্ডিয়া দিয়ে। ধরেন কংগ্রেস সাইফুল বেশি দূরে যেন না, কারণ কি আমাদের অলরেডি প্রায় 51 মিনিট হয়ে গেছে, তো আমি আমি বেশি দূরে যাচ্ছি না। আমি শুধু আপনি একটু সংক্ষেপের মধ্যে থাকেন, কারণ বেশি লম্বা গেলে আমার সংক্ষেপের মধ্যে থাকি। সেটা হচ্ছে আপনার টাইটেলটা তো হচ্ছে ক্ষমতায় হারিয়ে জনতার কাঠগড়ায় আওয়ামী লীগ। আলোচনা প্রসঙ্গে বুঝতে পারলাম যে আসলে আওয়ামী লীগের করণীয়টা কি, বা আওয়ামী লীগ যে গত 10 মাসে যা যা করেছে বা যা করেনি তা আসলে ঠিক করেছে বা ঠিক করেনি, তাই তো? বা সামনে কি করা উচিত, না তাদের কৌশল কিছু দেখছেন কিনা? না সেটা সেই জন্য আসছি। সেটা হচ্ছে একসময় স্ট্র্যাটেজিক কমিউনিকেশনটা ব্যবহৃত হতো সামরিক বাহিনীতে। এখন এটা ধরেন গত 10 বছর মানে 2013 সালের পর থেকে সারা ওয়ার্ল্ডেই সেই সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো সার্ভাইভ করে যাদের ক্রাইসিস মোমেন্টে স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের রিয়েল প্ল্যান। সেটার জন্য প্রসঙ্গক্রমে আনছিলাম আপনাকে কংগ্রেসের কথা। কংগ্রেস গত নির্বাচনের আগে মমতা ব্যানার্জিকে যিনি জিতিয়েছিলেন ইন্ডিয়াতে, ওনাকে হায়ার করে নিয়েছিল। তারপরে ধরেন আসি, আমি বেশ কিছুদিন ইংল্যান্ডে ছিলাম পিএইচডি করার কারণে। তো আমার সুপারভাইজারের সাথে আমার ডিরেক্টলি পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কাজ করার অভিজ্ঞতা আছে। তো ধরেন এই যে বরিস জনসন যখন ঝামেলায় পড়ে, ঋষি সুনাক যখন আসে, তখন তো দলের তার মাঝখানে আরেকজন ছিল কয়েকদিনের জন্য। তাদের দলের যে খারাপ অবস্থা, সেখান থেকে রিভাইভ করার জন্য কিন্তু তারা স্ট্র্যাটেজিক কমিউনিকেশন এক্সপার্ট থেকে ডেকেছিল। তারা কোনো কথা বলতো না, যেটুকু আমি দেখেছি তাদের ক্লোজলি। ইভেন আপনি এই যে লেবার পার্টি, তারা দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল। তারা আগে ঠিক করেছে প্ল্যান আসলে ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের জনগণের উপর বার্তা রাখে। আওয়ামী লীগের তো তার চেয়েও খারাপ অবস্থা, তাই না? একটা সরকার ফল করেছে, আপনি স্বীকার করেন বা না করেন, যেটা তানভীর বলেছে, অবশ্যই এটা মানুষের ইনভলভমেন্ট মানে এঙ্গেজমেন্ট ছিল সাধারণ মানুষ। হ্যাঁ, তো সেখানে এখন অনেকে স্ট্যাটাস দিচ্ছে যা মানে আগে যে অবস্থা ছিল সেটা কতটা আসলে যৌক্তিক তাদের বিবেচনায়, মানে যে যে পরিস্থিতি তারা বর্ণনা করে। কিন্তু আওয়ামী লীগের মধ্যে দেখেন, যেটা অলরেডি দুজন আলোচক বলেছে, আপনার এখন এই মুহূর্তে আপনার সবচেয়ে আপনার আওয়ামী লীগের বঙ্গবন্ধুর মার্ডারের পরে সবচেয়ে ক্রাইসিস মোমেন্ট আমার মতে, তাই তো? এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, আপনি 15টা বছর 16টা বছর শাসন করেছেন, ফুলে ফেপে আপনার নেতারা অনেক হয়েছে। সেখানে ধরেন আমি একবার টু দা পয়েন্টে আসি, 10 মাসে তারা কি করেনি, কি করতে পারতো। ধরেন প্রথম থেকে যখন ধরপাকড় হচ্ছে, তার নেতাদেরকে কি মাঠ পর্যায়ে যাদেরকে গ্রেফতার হয়েছে তাদেরকে আইনি সাপোর্ট দিয়েছে? খুব বেশি দেয়নি। ঠিক আছে, আপনি ধরেন দলটা নিষিদ্ধের ইস্যু কিন্তু একদিনে হয়নি। সেই সেপ্টেম্বর থেকেই অক্টোবরের 28 তারিখ থেকে ডক্টর ইউনূস শুরু করেছেন যে উনি প্রথম ফিনান্সিয়াল টাইমসকে ইন্টারভিউ দিয়েছিলেন যে এই দেশে কোনো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। আবার 18 তারিখে দা হিন্দুকে, নভেম্বর 18 তারিখ দা হিন্দুকে ইন্টারভিউ দিয়ে বলেন যে না, বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো চিন্তাই তারা করছে। এই যে দীর্ঘ কয়েক মাস, তাহলে এইটা থেকে আওয়ামী লীগকে কি এত তো কলাম লিখতো, পত্রিকা ভরায় ফেলতো, টেলিভিশনে টকশো দিচ্ছিল, তারা কোথায় গেল? এর মধ্যে কি এক্সপার্ট গুলো কি হাওয়ায় ভেস্তে চলে গেছে না দোজাগে চলে গেছে, আমি জানি না। ঠিক আছে, অর্থাৎ দলটা আসলে কোনো স্ট্র্যাটেজিক কমিউনিকেশন নাই স্টিল নাও। যদি তারা নির্বাচন করতে না পারে, এখন বিষয়টা দেখেন, আমার কাছে মনে হয় কি, আওয়ামী লীগের যে এখনো পর্যন্ত 10 মাসে অস্তিত্ব আছে, সেটা ডক্টর ইউনূসের।
আপনি শুনলে মনে হবে যে আমি পাগলের প্রলাপ করছি কিনা। দেখেন, সংসদে আওয়ামী লীগের সময় বিরোধী দল ছিল কাগজে কলমে জাতীয় পার্টি, কিন্তু আওয়ামী লীগ নেতাদের সকালে ঘুম ভাঙতো বিএনপির নাম নিয়ে, রাতে ঘুমা যেত বিএনপির নাম নিয়ে, অর্থাৎ বিএনপিকে তারা বাঁচিয়ে রাখে। সে একইভাবে ডক্টর ইউনূসের কাছে এখন কোনো প্রধান বিরোধী দল নাই, প্রধান বিরোধী দল হচ্ছে গত 10 মাসে হচ্ছে আওয়ামী লীগ। এটা হচ্ছে আওয়ামী লীগের প্লাস পয়েন্ট ছিল আমার কাছে মনে হয়, এটাকে আওয়ামী লীগ ক্যাশ করতে পারেনি। হ্যাঁ, তারা কি করেছে, কে পোস্ট দেয় কে পোস্ট না দেয় এগুলো আপনার ফেসবুক বলছে। এখন ডিজিটাল মিডিয়া, আপনি একটা আন্দোলনে 10 জন লোক হলে সেইটাও কিভাবে ইম্প্যাক্টফুল করতে হয় সেটাতে আপনি ডিজিটাল মিডিয়া ছাড়া পারবেন না। আপনি উইথ ডিউ রেসপেক্ট, আমি সরি টু সে, আওয়ামী লীগ স্ট্র্যাটেজি ছিল প্রথম থেকে আমি যা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, সেটা হচ্ছে ফেক আর মিস ইনফরমেশন বা ইনফরমেশন ডিসঅর্ডার করে, ভুলভাল তথ্য দিয়ে মানুষ, আস্থা বড় বড় জিনিস। আপনার একবার প্রথম দিকে আপনার দলের লোকরাই প্রথম দিকে একবার দেখবে যে আপনি আসলে ফেক নিউজ ছড়াচ্ছেন, আপনারটা বিশ্বাস করবে না, নিবে না, সত্য ঘটনায় তারা তখন নিবে না। হ্যাঁ, কারণ আপনি এটা, হ্যাঁ আপনি বলতে পারেন যুক্তির খাতিরে, সেই মহাভারত থেকে শুরু করে যতগুলো যুদ্ধের কথা বলা হয়, যেগুলো আপনি যদি ওয়ার ধরেন, তাহলে আওয়ামী লীগের জন্য যদি ওয়ার হয় তাহলে যুদ্ধের ক্ষেত্রে প্রথম সত্যের মৃত্যু ঘটাতে হয়, নাহলে যুদ্ধে জেতাটা আসলে ডিফিকাল্ট হয়ে যায়, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু আপনি আপনি এটা তো ওই ওয়ার না, আপনাকে এটা স্ট্র্যাটেজিক ওয়ার ধরতে হবে। আপনাকে ধরতে হবে যে আপনারা আসলে আপনার বিরুদ্ধে একটা ন্যারেটিভ দাঁড়িয়ে গেছে, আপনি স্বীকার করেন বা না করেন, আপনাকে এখন সেই কাউন্টার ন্যারেটিভ দাঁড় করাতে হবে, সেটা কৌশলগতভাবে ঠিক করতে হবে যে আপনার কি হবে। আওয়ামী লীগের প্রচুর, এটা অস্বীকার করা যাবে না, কারণ আপনি যদি 2001 সন থেকে 4টা ইলেকশন যে ফ্রি এন্ড ফেয়ার হয়েছে, সেটা দেখবেন যে বিএনপি এবং আওয়ামী লীগ দুটো দল 30 থেকে 48% তাদের পক্ষে ভোট কাস্ট হয়েছে। এটা ফেলনা না। আপনি যখন যে দল সরকার থাকতো সে দল যখন আবার ইলেকশন করেছে পরবর্তী ক্যাটাগরি গভর্নমেন্টের সময়, তখন 8 থেকে 10% ভোট তাদের মানে চলে যায়, অর্থাৎ অ্যাটলিস্ট 30% কমপক্ষে ভোট থাকে এই দুই দলেরই। তো দেখেন, আওয়ামী লীগকে সামনে নির্বাচন যদি করে, তারা কি নিয়ে করবে? জানুয়ারির 1 তারিখে আপনার 50 লাখ ভোটার অন্তর্ভুক্ত হবে, যারা জেনজি, যারা আন্দোলন করেছে, তাদের কাছে নতুন আওয়ামী লীগের মেসেজটা কি হবে তাহলে? সেটা কি আওয়ামী লীগ ঠিক করেছে? এই এইটা ধরেন বিনা পয়সায় তো বকবক করা যাবে না, সত্যি কথা। আমরা তো গরিব মাস্টার মানুষ, তো বিষয়টা হচ্ছে এইটা আওয়ামী লীগের কোনো স্ট্র্যাটেজি আমি দেখছি না। এটা আসলে এই মানে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেই নাই যে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন একটা পাওয়ারফুল টুল। আপনি নির্বাচন বলেন বা রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যে সবচেয়ে বড় হাতিয়ার, এটা তারা আমার মনে হয় জানেই না। জি, একদম সঠিকই বলেছেন। আরেকটি বিষয়, এটা স্বাগত আলী সাগর আপনার কাছে জানতে চাই। দেখুন, আমরা শুনতে পাচ্ছি আওয়ামী লীগ অনেক লবিস্ট নিয়োগ করেছে, আওয়ামী লীগ অনেক পয়সা ঢালছে, এই মিডিয়া কিনছে, হ্যাঁ? মানে টাকার ছড়াছড়ি, লবিস্টের ছড়াছড়ি, অনেক কিছু করছেন। আসলে আওয়ামী লীগ দলগতভাবে কিছু কি আদৌ করছে? মানে আমি দেখি নাই, আপনার যদি জানা থাকে আর কি। সুলতানা, শোনা কথার উপর কথা বলা খুবই কঠিন, কারণ না, আপনি যে আপনার জানা মতে কিছু আপনার মানে আমার চোখে ধরা পড়ে নাই, আমি জানি না, আপনার না, জানা। আমি তো প্রথমেই আপনাকে প্রশ্ন করেছি যে, এবং আমি যেখানে আমার আওয়ামী লীগ নিয়ে কোথাও আলোচনা হলে আমি এই প্রশ্নটা প্রথম করি যে হোয়ার ইজ আওয়ামী লীগ? আওয়ামী লীগ কি আছে কোথাও? আওয়ামী লীগেরও কারো কারোর সঙ্গে কথা হলে আমি জিজ্ঞেস করি, ভাই আপনাদের দলটা কি আছে নাকি হারিয়ে গেছে, বা এই দলটাকে আর কোথাও খুঁজে পাওয়া যাবে কিনা কোথাও, কিংবা খুঁজে পাওয়ার জন্য আপনারা কিছু করছেন কিনা। হ্যাঁ, তো ইনফ্যাক্ট আওয়ামী লীগ, আমি জানি না মানে আওয়ামী লীগ নিজেরাও তাদেরকে খুঁজে পাবার জন্য কিছু করছে কিনা, কিন্তু সাইফুল খুবই গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা তুলেছেন যে 50 লাখ নতুন ভোটার। দেখেন, এই যে ডিসেম্বরে ভোট হওয়া এবং ডিসেম্বরে ভোট না হওয়া, এই যে ডিবেটটা, এই ডিবেটের পেছনেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এটাই ছিল। এবং আমি মানে নানা সূত্র থেকে জানি যে ডক্টর ইউনূসের উপর চাপটা ছিল যে এই সময়টাকে পিছিয়ে দিয়ে যে কোনো ভাবেই, আরো অনেক ইকুয়েশন আছে, ধরেন ডক্টর ইউনূসের জুন মাসের নির্বাচন নিয়ে তার যে বিষয়গুলো, সেখানে আরো অন্যান্য ফাইন্যান্সিয়াল কিছু ব্যাপার স্যাপার আছে,
সেটা আমি এই আলোচনায় না আনলাম, কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ ছিল যে এই নতুন ভোটাররা আসবে এবং তাদের ধারণা, তাদের ক্যালকুলেশন ছিল যে নতুন ভোটাররা যখন ভোট দিতে যাবে তারা সবাই এনসিপি কে কিংবা নতুন রাজনৈতিক দলকে ভোট দিবে। এবং সেই আলোচনাটা যখন হয়েছে এবং বিএনপির কোনো কোনো নেতার সঙ্গেও সরকারের কারো কারো যে আলাপ আলোচনা গুলো হয়েছে সেখানে তারা বলছে যে এই সময়টা দেন, ওরা এত কিছু করেছে, ওদেরকে ভোট দিতে দেন, ওরা আসুক। এবং তার ফলশ্রুতিতে কিন্তু বিএনপি প্রথম যে চেষ্টাটা করেছিল, আপনারা খেয়াল করবেন যে চট্টগ্রামে, ঢাকায়, বিভিন্ন জায়গায় বিএনপি বেশ কয়েকটা তারুণ্যের সমাবেশ করেছে। নিশ্চয়ই সেটা সাইফুল আপনার খেয়াল থাকবার কথা, বা সুলতান আপনি নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। এবং কোন একটি সমাবেশে বিএনপি মানে তাদের দলের বাইরে আব্দুল নূর তুষার বা আরো কাউকে কাউকে ডেকে নিয়ে সেখানে বক্তৃতা করিয়েছে। কেন? তারা এই যে তরুণ ভোটারদেরকে তারা একটা বার্তা দিতে চেয়েছে যে আমরা তোমাদের কথা ভাবি, তোমাদের চিন্তার বিষয়টি আমাদের মধ্যে আছে। আমি এটাকে আমার কাছে আমি খুব মানে একটা বিএনপির ও পলিটিক্যাল ম্যাচুরিটি হিসেবে আমি দেখেছি ওই সময়টায়, এখনো দেখি যে বিএনপি এই আলোচনার ভেতর থেকে তারা ওই জায়গায় যাবার চেষ্টা করেছে। যদিও লন্ডন বৈঠকের পর বিএনপি এখন কোথায় আছে সেটি বোঝা মুশকিল। আমি প্রায়শই একটা কথা বলি যে বিএনপির ব্যক্তিগত আড্ডায় একটা কথা বলি যে বিএনপির কপালে যদি 2001-এর আওয়ামী লীগের ভাগ্যের পুনরাবৃত্তি ঘটে তাহলে অবাক হবেন না। কথাটা কেন বলি যে সেই সময় আওয়ামী লীগ শাহাবুদ্দিন বিচারপতি শাহাবুদ্দিনের সরকার বা ক্যাটেগর গভর্নমেন্টের সময়, তো সেই সময় আওয়ামী লীগের আমরা শুনতাম যে মন্ত্রী পরিষদ গঠিত হয়ে গেছে, কে কোন মন্ত্রী মন্ত্রণালয় পাবেন সেই সব 1991 সরি হ্যাঁ সেটাই। তো সেই সময়টা তো মোটামুটি আওয়ামী লীগ একেবারে ক্ষমতায় চলে গেছে এরকম একটা ভাব ছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল আওয়ামী লীগ ক্ষমতায় যায়নি। এবং এখনো 91 সালের, হ্যাঁ 91 হ্যাঁ সালের পুরো সরি আমি আমার আমি মনে আছে। আমি আমি তো সালটা ভুল করেছি আমি। তো এখন বিএনপির মধ্যে কিন্তু এরকম একটা আছে যে তারা অলরেডি ক্ষমতায় গেছে। এখন অবশ্য তাদের ওই ভাবনাটা একটু ফাটল ধরতে শুরু করেছে। ইতিমধ্যে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছে বিএনপি 50টা 60টা না কটা সিট পাবে। এই যে 50-60টা সিটের একটা পূর্বাভাস তারা দিয়ে দিয়েছে, এটাকে আমি ঠিক মানে কথার কথা বাকওয়াজ বা আমি কিন্তু ওইভাবে নেই না। আমি কিন্তু ঠিক ওই জায়গার সঙ্গে একটু মেলানোর চেষ্টা করি যে আচ্ছা আওয়ামী লীগ যে ক্ষমতায় যাবে ঠিক হয়ে মানে ভাবতে শুরু করেছিল কিন্তু যায় নাই, বিএনপি ক্ষমতায় যাবে ভাবছে এবং যাবে না এরকম কোন একটা ইকুয়েশনের অংশ কিনা। তো এই জায়গাটা এই যে সাইফুলের এই পয়েন্টটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং আপনি যে কথাটা বলছেন যে আওয়ামী লীগ লবিস্ট বা যে দলটি এখন নিজেদের কথাবার্তা, নিজেদের বক্তব্য নিজেদের মুখ দিয়ে উপস্থাপন করতে পারছে না, সে আর কোথাও কিছু করছে, সেটা আপনি আমাকে বিশ্বাস করতে বলেন সুলতানা? আমি বিশ্বাস করছি না।